আপনারা এই রমজান মাসটাকে পরীক্ষা হিসাবে নেন, চ্যালেঞ্জ হিসাবে নেন। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। রমজান মাস আসলে আমাদের একটা সহজাত আতঙ্ক বা শঙ্কা তৈরি হয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে মূল্যটা বেড়ে যায়। এবং এটা প্রতি বছরই আমরা দেখি যে সরকার অনেক আশ্বাস দেয়, বলে যে খাদ্য মজুদ আছে, সব কিছু আছে, মনিটরিং আছে, কিন্তু এরপরও আমরা দেখি যে নিত্যপণ্য যেগুলো দরকারি জিনিস সেগুলোর দাম বাড়ে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, চুরি ডাকাতি ছিনতাই এগুলো খুব বেড়ে যায়। আর ঢাকাসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে যানজট ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে 2টার পর থেকে আমরা দেখি যে এমন যানজট হয় যে অফিস শেষ করে বাসায় গিয়ে অনেকে ইফতার করতে পারেন না। এবং এই সমস্ত কারণে কিন্তু রমজানে আমাদের অফিস আওয়ারও কমে যায়। আমরা এরকম অভিযোগ পাই যে দুপুরের পর থেকে দেখা যায় অফিসগুলো খালি হয়ে যাচ্ছে। যে রমজান আসলে একটা চক্র সক্রিয় হয় যে কিভাবে দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বাড়ানো যায়, এবং আরেকটা চক্র সক্রিয় হয় কিভাবে জননিরাপত্তা বিঘ্নিত করে মানুষের জনজীবনকে ক্ষতিগ্রস্ত করা যায়। এই প্রত্যেকবারে আমরা দেখেছি এইগুলোর পেছনে যারা জড়িত থাকে এরা সরকারি দলের লোক হয়। সরকারি দলের প্রশ্রয়ে কিংবা সরকারি দলের কোনো না কোনো ধরনের ইনডাইরেক্ট ডাইরেক্ট প্রশ্রয়ে সহযোগিতায় এই ধরনের চক্র, অপরাধী চক্র এবং দ্রব্যমূল্য বৃদ্ধির চক্র কাজ করে। এবার একটা ইউনিক টাইম আমরা পেয়েছি যেখানে কোনো রাজনৈতিক দলীয় সরকার না, এটাকে আপনি নিরপেক্ষ সরকারও বলতে পারেন, আবার এটাকে সর্বদলীয় সরকারও বলতে পারেন। এটা কোনো পার্টিকুলার দলীয় সরকার না। ফলে এবার আমরা প্রত্যাশা করছি, এটা স্বাভাবিক আমাদের প্রত্যাশা, যে এবার এই ধরনের কোনো সিন্ডিকেট হবে না, এবার এই ধরনের কোনো খুন খারাপি, মানুষের চুরি ডাকাতি রাহাজানি এগুলো হবে না। অর্থাৎ এবারের রমজানটা হবে অতীতের 10, 15, 20 বছরের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ রমজান, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করে রমজানের যে পবিত্রতা, রমজানের যে শান্তিপূর্ণ সময় সেটা রক্ষা করতে পারবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলছি যে এটা এই সরকারের জন্য একটা টেস্ট, পরীক্ষা, কারণ আমরা সবাই এটার জন্য কনসার্ন শো করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা আগে থেকে ব্যবস্থা নেন। আপনারা জানেন যে থানা ভিত্তিক কারা ছিনতাইকারী, কারা এই সমস্ত অপরাধ করে, কারা চাঁদাবাজি করে, কারা এই সমস্ত জায়গায় দ্রব্যমূল্য বাড়ানোর জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করে, এদের কম বেশি সবাই আমরা জানি। সামাজিকভাবে সহযোগিতা করলে এদেরকে ধরাও যাবে। সুতরাং আমরা সরকারকে বলবো এই জায়গায় অত্যন্ত কঠোর একটা অবস্থান আপনারা নেন, যেহেতু এখন একটা অপারেশন ডেভিল হার্ট চলছে, সো এটাও একটা এক্সট্রা অপরচুনিটি আমাদের জন্য। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এবারে এই সরকারের জন্য এটা একটা সুযোগ, একই সাথে এটা একটা কঠিন পরীক্ষা। সরকার যদি ব্যবস্থা নিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমরা চাইব এবারের রমজান ঈদ সব মিলিয়ে মানুষ একটা ভিন্ন টাইপের রমজান, আরামদায়ক ইবাদত বন্দেগী করার শান্তিপূর্ণ একটা সময় অতিবাহিত করবে। স্পেশালি আমরা বলছি যে যানজটের বিষয়টাতে আপনারা স্পেশাল প্রিকশন নেন। 2টার পর থেকে ভয়ানক যানজট হয় ঢাকা শহর সহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আরও বিভিন্ন জেলা শহরও এখন হচ্ছে। এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নেন। রমজানের এই যানজটের জন্য আমাদের ঢাকা শহরে প্রতি বছর আমরা দেখি হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে রাস্তায় ইফতার করতে হয়, এবং রাস্তায় কোনো ইফতারের ব্যবস্থাও থাকে না। তো সেজন্য সিটি কর্পোরেশন এই ধরনের একটা উদ্যোগ নিতে পারে, সেটা হচ্ছে যে এই যানজটে আটকে থাকা লোকদের জন্য যাতে একটা সামাজিকভাবে ইফতারের একটা ব্যবস্থা থাকে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে আপনার লোডশেডিং, তারাবির সময়, সেহরির সময়, ইফতারের সময় সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এবার কোনো লোডশেডিং হবে না। প্রত্যেকবার দলীয় সরকারগুলো, ফ্যাসিবাদী সরকারের সময় এই ধরনের কথা ছিল, কিন্তু আমরা দেখি যে তারাবির সময় লোডশেডিং হয়। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমরা সরকারকে আগাম সতর্ক করছি। আবারও বলছি, এইটা আপনাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। কারণ রমজানে সবাই কোঅপারেটিভ থাকে। রমজানে মানুষ নৈতিকভাবে, ধর্মীয়ভাবে এক ধরনের
অনুপ্রেরণা অনুভব তাদের মধ্যে কাজ করে। সরকার এইভাবে মোটিভেট করে যদি এইরকম একটা সুন্দর পরিবেশ নিশ্চয়তা দিতে না পারে, তাহলে আমরা ধরে নেব যে এই সরকারের এফিসিয়েন্সি লেভেল অনেক নিচে। তাদের দ্বারা একটা সর্বাত্মক স্থানীয় নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন বলেন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। আবারও বলছি, আপনারা এই রমজান মাসটাকে পরীক্ষা হিসাবে নেন, চ্যালেঞ্জ হিসাবে নেন, যাতে শান্তিপূর্ণভাবে আমার দ্রব্যমূল্য না বাড়ে, পারলে দ্রব্যমূল্যকে কমান, লোডশেডিং যাতে না হয়, যানজটে মানুষের জীবন যাতে নাকাল না হয়, আর ফাইনালি আমাদের জনজীবনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। আমরা আর একটাও ডাকাতির ঘটনা, চুরির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, অ্যাসিড নিক্ষেপের ঘটনা, নারীদের সম্ভ্রমহানির ঘটনা আমরা আর দেখতে চাই না। প্রিয় দেশবাসী বন্ধুগণ, আসুন রমজান যাতে আমরা সবাই শান্তিপূর্ণভাবে যেই ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আমরা যাতে উদযাপন করতে পারি, আমরা যাতে একে অপরের প্রতি সহমর্মী হই, সহনশীল হই, আমরা যাতে তাকওয়া আত্মশুদ্ধি অর্জন করতে পারি, আমরা যাতে অন্যান্য ধর্মের লোকদের অধিকারের প্রতি স্মরণ থাকতে পারি, সহনশীল হতে পারি, শ্রমিকদের জন্য আমাদের যারা আমাদের অধীনস্থ কাজ করে তাদের প্রতি যাতে আমরা দয়ার্দ্র হতে পারি, সর্বোপরি অসহায় মানুষের জন্য যাতে আমাদের হৃদয়টা প্রশস্ত হয়, আমরা নিজেরাও যাতে চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজন অসহায় লোকদেরকে আমরা যাতে সহযোগিতা করতে পারি। এটাই আমাদের পবিত্র রমজানের আহ্বান। আপনাদের সবাইকে আমরা রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটা যাতে একটা উপলক্ষ হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই যে দ্রব্যমূল্য আমরা গতবারও দেখেছি যে বলছে যে তেল আছে, হ্যাঁ, এখন বলছে বাজারে তেল নাই, সরকার বলছে তেল আছে। এখন আমি দেখা যাচ্ছে যে 200 টাকার জায়গায় যখন 250 টাকা দিচ্ছি তখন তেল পাওয়া যাচ্ছে। তার মানে কি? তার মানে এখানে কোনো একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তো এর সমাধান হতে পারে এটা যে সরকার যে সমস্ত সাপ্লায়ার এবং ডিলার আছে তাদের সাথে কমিউনিকেশন করে এলাকা ভিত্তিক, মার্কেট ভিত্তিক, সোশ্যাল লোকদেরকে ইনভলভ করে একটা কমিটি, মনিটরিং কমিটি করতে পারে। আমরা সবসময় বলি যে সমাধানের দায়িত্ব সরকার একা না নিয়ে যদি সামাজিকভাবে লোকদেরকে ইনভলভ করে, ধরে নেন যে চাঁদাবাজি করে কারা? আমরা দেখি চাঁদাবাজি কয়েকটা গ্রুপ করে। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির প্রশ্রয়ে যারা থাকে একটা গ্রুপ। তা আপনি যদি মনিটরিং কমিটিতে পলিটিক্যাল পার্টির লোকদেরকে ইনভলভ করেন তাহলে পরোক্ষভাবে চাঁদাবাজদের ব্যাপারে কিন্তু আপনি একটা সহযোগিতা পাবেন, অর্থাৎ ওদেরকে চিহ্নিত করা, ওদেরকে নিরুৎসাহিত করার ব্যাপারে। 2 নম্বরে হচ্ছে এলাকা কেন্দ্রিক কিছু মাস্তান গ্রুপ থাকে, সন্ত্রাসী গ্রুপ থাকে। সেই সন্ত্রাসী গ্রুপকে যদি আপনি চিহ্নিত করে আগেভাগেই একটা ব্যবস্থা নেন তাইলে তারা দৌড়ের উপরে থাকবে, তারা চাঁদাবাজি করার চিন্তা করার চাইতে নিজেদের নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত থাকবে। তৃতীয় হচ্ছে যে বাজার কমিটিগুলোকে সেখানে ইনভলভ করা, তাদেরকে অনুরোধ করা, প্লাস তাদেরকে একটা আইনগত ব্যবস্থাপনার মধ্যে আনা। যেমন ধরেন, যদি আমরা দেখি যে যখন সামরিক আইন থাকে, সামরিক বাহিনী ক্ষমতায় থাকে, তখন দেখবেন আপনি এই কাজগুলো খুব কম থাকে। কেন থাকে? কারণ একটা ভীতি থাকে যে আমাকে ধরে নিয়ে যাবে বা আমার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবে। এই জন্য একদিকে মোটিভেশন, একদিকে স্ট্রং আপনার লিগ্যাল অ্যান্ড এটাকে কি বলা যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস এখানে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যানজটের ব্যাপারে যানজটের ব্যাপারটাই আমরা সবসময় বলি যে অফিস টাইমটার ভেতরে আপনাকে একটা সিস্টেম, রুটিন আমরা চালু করতে পারি। এবারে দেখেন আমাদের অল্টারনেটিভ, আমাদের মেট্রো রেল আছে। ঢাকা শহরের কথা যদি আমি স্পেশালি বলি, এখন বিভিন্ন রুটে আপনি দেখবেন রমজান আসলে প্রচুর পরিমাণ ফুটপাতে দোকান বসে। রাস্তায় দাঁড়িয়ে দেখেন প্রচুর পরিমাণ আনঅথরাইজড পার্কিং, অর্থাৎ রাস্তা যদি হয় 60 ফিটের, আনঅথরাইজড পার্কিং এবং ফুটপাতের দোকানের কারণে ওই রাস্তাটা আমরা 40 ফিটও ব্যবহার করতে পারি না। সুতরাং রমজানে একটা কাজ সিরিয়াসলি করা যেতে পারে, সেটা হচ্ছে আনঅথরাইজড পার্কিং না করা। তাহলে পুরো রাস্তাটা যদি ব্যবহার করতে পারে যানজটটা সেখানে কম হবে।
আর ট্রাফিক সিস্টেম আমাদের তো একদম ভেঙেই পড়েছে বলা যায়। রমজানে স্পেশালি যদি পুলিশ সক্রিয় থাকে, আমার প্রস্তাব হচ্ছে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ সহযোগিতায় এমন একটা পদ্ধতি চালু করা যে পদ্ধতিতে লেন মেনে চলা, ফুটপাত অবমুক্ত করা, প্লাস আনঅথরাইজড পার্কিংগুলো বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া। আপনি আমাদের এই অফিসের সামনে রাস্তায় গেলে দেখবেন যে দুই পাশ অর্ধেক রাস্তা ব্যবহার করা যায় না। যদি পুরো রাস্তা ব্যবহার করা যায় তাহলে যানজটের 50% নিরসন সম্ভব। অর্থাৎ মোটিভেশন, সোশ্যাল মানে যে গ্রুপগুলো আছে, পলিটিক্যাল গ্রুপগুলো আছে, এগুলোকে ইনভলভ করা। 3 নাম্বার হচ্ছে আইনগত স্ট্রং পজিশন নেওয়া এবং আগাম সতর্কতা মানুষের মধ্যে জাগ্রত করা। আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ দেখি নাই যে রমজান আসছে, আপনারা সহযোগিতা করেন, আপনারা সিরিয়াস হন এবং রাস্তায় এ ধরনের যৌথ মানে প্রশাসনিক ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় এটা থেকে আমরা পরিত্রাণ পাবো, এটা আমি মনে করছি আর কি।